আমি হুমায়ুন সাহেব তুলিয়াম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আজকের ক্লাসে সুস্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের অসীম ধারার তৃতীয় পর্বের ক্লাসটি নেব। আশা করি আজকের ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটি যদি তোমরা করো তাইলে এই সপ্তম অধ্যায়ের অর্থাৎ অসীম ধারার যত সিকিউ এমসিকিউ আছে সবই কিন্তু তোমরা সলভ করতে পারবা। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো, আজকে দুর্দান্ত একটা ক্লাস হবে। তাহলে আজকে আমরা টেক্সট বইয়ের 12 নম্বর ম্যাথটা একটু সলভ করব। এখানে বলা হয়েছে নিচের ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করো, মানে সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমটা আমরা একটু দেখি। মনে করি n তম পদের সমষ্টি Sn। তাহলে একটু ধরে নিলাম 7 প্লাস 7 প্লাস 777 প্লাস ডট ডট n তম পদ। এটা আমরা সবসময় ধরে নেব n তম পর্যন্ত, মানে যা আছে সেটাই কমন নিব। আছে কি 7 প্রত্যেক জায়গায়, তাই না? 7 77 777 7 কমন নিব। যদি এখানে 5 থাকতো তাহলে 5 কমন নিতাম, যদি এখানে 3 থাকতো 3 কমন নিতাম, কারণ আমাদের প্রত্যেকটা ভিতরে 1 বানাবো। তাহলে দেখো 7কে 7 দিয়ে যদি ভাগ করি 1 হয়। কমন শব্দের অর্থ কি? ভাগ। এবার 7 দিয়ে যদি 77কে ভাগ করি তাহলে 7 11 77। অর্থাৎ তোমরা একটা টেকনিক যেটা আমি বলছি অবলম্বন করবা। এই দেখো 7 আছে, 7 কমন নিলে এখানে একটা 7 তুমি 1 লিখবা, দুইটা 7 দুইটা 1 লিখবা, এখানে 3টা 7 তার মানে 3টা 1 লিখে দিবা। তাইলে দেখবো অটোমেটিক তোমার মিলে যাবে। তাইলে এখানে n তম পদ আমাদের হয়ে গেল। এই পর্যন্ত কমপ্লিট। তাহলে আমরা কমন নেওয়ার সিস্টেমটা বুঝছি। যেমন এই ম্যাথটা যদি আমরা কমন নিতাম তাহলে কি হইতো? সব 5 কমন নিলে প্রথম হইতো 1, তারপর 2টা 1, তারপর 3টা 1, এমন কিন্তু হইতো। এবার আমরা প্রত্যেকবারই এই টাইপের ম্যাথে যেই কাজটা করব, প্রত্যেককে আমরা 9 দিয়ে গুণ করে দেব। কি দিয়ে গুণ করে দেব? 9। তাহলে দেখো 9 দিয়ে যদি গুণ করে দিই, আমরা এটাকে কি করব? 9 দিয়ে গুণ করব। তাহলে লিখলাম প্লাস 1, যা আছে তাই দিয়ে দিলাম, প্লাস ডট ডট n তম। আমরা 9 দিয়ে গুণ করব। এই কমন নেওয়ার পরে প্রত্যেককে আমরা 9 দিয়ে গুণ করে দেব। এই যে 9 দিয়ে গুণ করে দিয়েছি। এখন কথা হলো 9 কোথা থেকে আসবে? 9 উড়ে এসে জুড়ে বসবে। 9 দিয়ে সরাসরি গুণ করব। এখন এই 9কে দৌড়ানোর জন্য নিচে একটা 9 দেব, অর্থাৎ 9 9 কাটা। এই 9 9 যদি কাটা যায় তাহলে আগের লাইনেই খুঁজে পাই। 9 এটাই লাগবে, এজন্য 9 দিয়ে গুণ করব। 9 যেহেতু বেশি গুণ করছি এজন্য 9 দিয়ে ভাগ করে দিলাম। তার মানে ম্যাথের ব্যালেন্স ঠিক আছে। এখন দেখো 7/9। এখন এই 9 দিয়ে গুণ করি, 9 1 9, তার মানে 9 দিয়ে গুণ করলে হয় 99, তারপর হবে 3টা 9। তার মানে প্রত্যেকটা ম্যাথের ফরম্যাট আমাদের কিন্তু এমন হয়ে যাবে। এই হয়ে গেল, এই তাইলে আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব 7/9। এখন 9 যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি 10 - 1। এরপরে 99 আছে, তার মানে 100 - 1। এরপরে 999 আছে, তার মানে আমরা লিখতে পারি 1000 - 1। তার মানে আমাদের উদ্দেশ্য ছিল 10 100 1000 এটা বানানো, এই জন্যই কিন্তু এই কাজটা আমরা করছি। এই n তম পদ। তার মানে ম্যাথের মেইন ফরম্যাটে আমরা চলে গেছি। এবার আমরা কি করব? এবার আমাদের এখানে যা আছে তাই 7/9। এখন আমরা এখানে যেটা আমাদের থাকে 10, আমরা 1 রেখে দিলাম, 1 ব্যতীত -1, ওর ভিতরে -1, ওর ভিতরে ওর ভিতরে। তাহলে 10 প্লাস লিখলাম 100 প্লাস হয়েছে 1000, মানে -1 রেখে দিলাম, প্লাস এই n তম পদ। এখন আমরা কি করব? আমাদের এই 10 100 1000 কাজ শেষ। এখন কিন্তু প্রত্যেকটা ভিতরে -1 আছে, তাহলে আমরা মাইনাস কমন নিলাম। এখন মাইনাস কমন নিলে 1 হয়ে যাবে কি সব প্লাস। তাহলে 1 + 1 + 1, 3টা 1 আছে, ডট ডট প্লাস 1। তার মানে আমাদের সবগুলোই কি হবে? 1 হবে। এরপরে যত সংখ্যা আসুক, এখানে আমাদের 1000 আছে, 10,000, 1 লক্ষ, 10 লক্ষ, এই ধারাটা যত পর্যন্তই যাক সবগুলোর শেষে কিন্তু কি থাকবে? 1 থাকবে। এই জন্য 1 + 1 + ডট ডট প্লাস 1 দিয়ে দিলাম। আর প্লাস কেন হয়েছে? এই যে আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে পারি 7/9। এখন এইখানে আমরা যদি এটা একটু সাজায়া লিখি ধারার মতো করে, তাইলে এখানে আমরা লিখলাম 10 প্লাস 10 স্কোয়ার করলে হয় 100, 10কে যদি আমরা কিউব করি তাহলে হয় 1000, ডট ডট। তাইলে এখানে n তম, মানে 10-এর উপরে পাওয়ার n দিলেই কিন্তু আমাদের ধারাটা হয়ে যায়। যেমন এগুলো সব এখন পাওয়ার আকারে চলে আসছে, মানে 10-এর উপরে 1 আছে,
তারপর 10 স্কোয়ার মানে পাওয়ার 2 পাওয়ার 3 পাওয়ার 4 পাওয়ার 5 এভাবে আগাতে থাকবে। আর যেহেতু n আছে এবং এজন্য 10 পাওয়ার n। আর এইখানে আমাদের এই টুকের পরিবর্তে আমরা শুধু n লিখে দিব, এটা মনে রাখবো যে প্লাস প্লাস 1 এটার পরিবর্তে আমরা কি লিখে দেব, শুধু n লিখে দেব। 7/9 লিখলাম। এরপরে আমাদের এখানে যা থাকে এই যে 10 স্কোয়ার 10 পাওয়ার কিউব, এখানে একটা গুণোত্তর দ্বারা সূত্র দেয়, কারণ গুণাকারে দ্বারা বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের দ্বিতীয় পর্বে স্পষ্ট আমাদের বলা আছে। তো গুণোত্তর দ্বারা সূত্রটা হচ্ছে a r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, এই হচ্ছে আমাদের গুণোত্তর দ্বারা সূত্র। আর একটা আছে হচ্ছে a 1 মাইনাস r পাওয়ার n 1 মাইনাস r। এখন কখন কোন সূত্রে যাবে, যদি আমাদের r বড় থাকে, r মানে কি অনুপাত। কিভাবে আরটা আমরা বের করি, আমরা একটু আরটা বের করা দেখি। আর হচ্ছে অনুপাত, যে কোনো পদ ভাগ হচ্ছে পূর্ববর্তী পদ, তাহলে যে কোনো পদ এই যে স্কোয়ার মানে কি 100 ধরলাম, 100 ভাগ হচ্ছে পূর্বে হচ্ছে 10, তাহলে আর হচ্ছে 10, তাহলে 1 থেকে কি আর বড়, এই যে আর এর মান 10, এজন্য কিন্তু আমরা এই সূত্রটা কাউন্ট করব। আর যদি 1 থেকে আর ছোট হইতো তাহলে কিন্তু এই সূত্রটা, যদিও এই ম্যাথে সবগুলোই আমাদের এই সূত্রটাই ফলো হবে, এই সূত্রটা। তাহলে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করি। তাইলে এখানে এর মান কত, প্রথম পদ 10, এটা কিন্তু এর মান, এই যে এটা কিন্তু তোমাদের বোঝার জন্য দিলাম, এর মান 10। আর আর এর মানও কত হবে, 10। বইতে আমাদের গাইড বইতে কিন্তু এই মানগুলা কিভাবে আসছে স্পষ্ট বলা নেই। তো আমরা এটা একটু গুণোত্তর দ্বারার সাথে মিলে বুঝে নিলাম, কিন্তু তোমরা সরাসরি এখান থেকে এখানে চলে আসবা, এই সূত্র তোমরা সাইড নোট দিয়ে দিবা। তাহলে তোমাদের এই সূত্রটা লাগবে না, তোমরা এই সূত্রটা কিন্তু সাইড নোটে দিয়ে দিবা, গুণোত্তর দ্বারার সূত্র। তাহলে এখন দেখো প্রথম পদ এ, এই যে এ প্রথম পদ, তাহলে আমরা লিখলাম প্রথম পদ এই 10। এরপরে আর কত, আরও কিন্তু আমরা পেয়েছি কত 10, এই 10 পাওয়ার n, n তো কোনো মান নাই, মাইনাস 1। নিচে কত হবে, আর মানে কত 10 মাইনাস 1, আর এই যে মাইনাস n, এই মাইনাস n। তাহলে কিন্তু আমাদের ম্যাথ সাজানো হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি দেখি 7/9, এখানে আমাদের নিচে হচ্ছে 10 থেকে 1 গেলে 9, এখানে আমাদের 10 পাওয়ার n মাইনাস 1, আর এখানে আছে কি n। তাহলে কিন্তু আমাদের অলরেডি ম্যাথ গোছানো শেষ। এখন আমরা গুণ করে দেব। তাহলে দেখো এই 7 দিয়ে 10কে যদি গুণ করি, 7 দশমিক কি 70, এখান থেকে 10 পাওয়ার n মাইনাস 1। এখন নিচে নিচে গুণ, তাহলে 9 দিয়ে যদি 9কে গুণ করি কত হয়, 81। তাহলে এখানে কিন্তু দুইটা পদ আছে, একটা পদে একটা পদ, দুইটা অংশ, মাইনাসের আগে একটা পরে একটা। এখন এটা কেউ গুণ হবে 7 দিয়ে n কে গুণ, তাহলে 7n বাই কত 9 দিয়ে আবার কি n এর নিচে কি আছে 1, তাহলে এখানে কত হচ্ছে 9। তাহলে কিন্তু অর্থাৎ এই 7/9 দিয়ে এই অংশটাকেও গুণ হবে, আমাদের এই অংশটাকেও গুণ হবে, অর্থাৎ 7 যেহেতু উপরে আছে উপরে গুণ হবে। এই দেখো 7.70 7n, 9 যেহেতু নিচে আছে 9 নং 81, এই 9। তাহলে এটাই কিন্তু আমাদের ম্যাথের অ্যান্সার। তাহলে এটা কোন ধারা, আমাদের প্রথম n সংখ্যক পদের সমষ্টি। তাহলে n সংখ্যক পদটা কি ছিল, তাহলে এটা তাহলে আমরা লিখি, সুতরাং n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল উপরে কত 70 10 পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে 81 মাইনাস 7n বাই হচ্ছে 9। তাহলে এটাই কিন্তু আমাদের এই n সংখ্যক পদের যোগফল। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা ভেঙে চুরে এই ম্যাথটা করে ফেলছি। এখন আমরা খ নম্বর ম্যাথটা করব। তাইলে আমরা মনে করি n সংখ্যক পদের সমষ্টি Sn ইকুয়াল 5 প্লাস 55 প্লাস 355 প্লাস ডট ডট n তম পদ। এখন আমরা কি করব, 5 কমন নেব। তাহলে এখানে একটা 5 মানে একটা 1, এখানে দুইটা 5 মানে দুইটা 1, এখানে তিনটা 5 মানে তিনটা 1 প্লাস ডট ডট n তম পদ ব্র্যাকেট। এখন আমরা কি করব, আমরা এই ধারাটাকে 9 দিয়ে গুণ করব। তাহলে আমরা যদি 9 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে 5 এর সাথে 9 গুণ করলাম, ফলে 9 নিচে ভাগ করে দিলাম, অর্থাৎ 99 এর জন্য কাটা যায়। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 11 প্লাস 111 ডট ডট n তম পদ।
তাহলে এখন আমরা কি করব, আমাদের এই 5/9 রয়ে গেল, 9 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে হচ্ছে 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট এনতম পদ, এনতম পদ। তার মানে এখন কিন্তু ম্যাথ আগেরটার মতো সেম, শুধু এইটুকুই পার্থক্য। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে 10 - 1 লিখতে পারি, প্লাস 100 - 1 লিখতে পারি, তারপর আমরা 1000 - 1 লিখতে পারি, প্লাস এনতম পদ। ওকে, তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন এই দ্বারাটাকে আমরা ভেঙে টুকরো করে ফেলবো, দুইটা টুকরো। তাহলে আমরা এখানে আমরা ম্যাথটা একটু শর্ট করি এবার। তার মানে 10, 100, 1000 হবে। তাহলে আমরা একসাথে সাজায় ফেলাই। 10, 100-কে আমরা 10-এর উপর স্কোয়ার দেই, 1000-কে আমরা 10-এর উপর কিউব দেই। কারণ যেহেতু এর আগে একটা ম্যাথ আমরা করে ফেলছি, সুতরাং এটা কিন্তু বেশি সমস্যা হবে না। তাহলে 10 পাওয়ার n লিখে দিলাম, এই 10 পাওয়ার n। আর এখানে মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস 1 প্লাস 3টা 1 হবে, 3 বার ডট ডট প্লাস 1। তাহলে কিন্তু আমাদের ম্যাথটা এক লাইন কম করে ফেললাম আমরা। এইবার আমরা কি করব, 5/9 এইখানকার জন্য আমরা একটা সূত্র নিব। এই যে আমাদের সূত্রটা হচ্ছে a ইন্টু r পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। তাহলে আমরা এখন বসাই। তাহলে এর মান কত, এই যে সেম প্রত্যেকবারই 10, এর মান হচ্ছে কত, এই 10। এই ব্র্যাকেট আর আরও কত হবে, 10। এই যে একটু আগে আমরা দেখাইছিলাম 100-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি আর হয়, তাহলে এই 10 পাওয়ার n মাইনাস 1, আর নিচে হচ্ছে আর মাইনাস 1, আর মানে কত, 10 মাইনাস হচ্ছে 1। আর এইখানে আমরা এইটুকের পরিবর্তে কি লিখতে পারবো, n লিখতে পারবো, এই n। তাহলে আমরা ম্যাথ কিন্তু ছোট করে দিলাম। তাহলে আমাদের 5/9, এখানে নিচে হচ্ছে 9, উপরে হচ্ছে 10 পাওয়ার n মাইনাস 1, এই মাইনাস। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটু সাজিয়ে লিখি। তাহলে এবার আমরা গুণ করে দিব। তাহলে 5 দিয়ে যদি 10-কে গুণ করি তাহলে 50, এই 50, এখানে উপরে হচ্ছে 10 পাওয়ার n মাইনাস 1। আবার নিচে যদি গুণ করি 9 9 81, এই 81, এই মাইনাস, এই মাইনাস, আর উপরে হচ্ছে 5n, নিচে এই 9, n এর নিচে চলে যাবে এই 9। তাহলে কিন্তু আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় হয়ে গেল। n সংখ্যক পদের সমষ্টি বা যোগফল, সমষ্টি Sn ইকুয়াল, উপরে হচ্ছে 50, তারপর 10 পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 81 মাইনাস 5n/9। অ্যান্সার তুমি যদি চাও তাহলে এটাকে একটু সাজায় লিখতে পারো, Sn ইকুয়াল 50/81 10 পাওয়ার n মাইনাস 1, আর এখানে হচ্ছে 5n/9। তুমি এভাবেও কিন্তু লিখতে পারো। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা ম্যাথটা করে ফেললাম। তো তোমরা যারা হায়ার ম্যাথে ভয় পাচ্ছ বা ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথে, তোমরা অবশ্যই নির্ভয়ে তোমরা থুলিয়াম স্কুলের সাথে থাকতে পারো। তো তোমরা যারা থুলিয়াম স্কুলে নতুন আছো, তারা রেগুলার ক্লাস পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে প্রতিটি ক্লাস তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়। এবং এরপরে তোমরা কোন ক্লাসগুলো পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা ওই ক্লাসগুলো দ্রুত তৈরি করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো।